শর্ট ভিডিও নিয়ে। শর্ট ভিডিওর মাধ্যমে আপনারা আপনাদের চ্যানেলে একদিনেই অনেক বেশি সাবস্ক্রাইবার আনতে পারেন। যাদের নতুন চ্যানেলে কোনো ভিডিও নেই, তারা কখনো শর্ট ভিডিও আপলোড করবেন না। যদি শর্ট ভিডিও আপলোড করেন, তাহলে আপনার চ্যানেলটি ফ্রিজ হয়ে যেতে পারে। এবং শর্ট ভিডিও যদি আপলোড করেন নতুন চ্যানেলে, তাহলে আপনি বেশি সাবস্ক্রাইবার পাবেন না। সেজন্য অবশ্যই আপনাকে 10 থেকে 12 দিন সময় দিতে হবে এবং প্রতিদিন একটা একটা করে ভিডিও আপলোড করতে হবে। একটা অথবা 4টা 5টা যে কটা পারেন ভিডিও আপলোড করতে হবে। এখন প্রশ্ন হলো, তা আপনার কাছে ভিডিও মেক করা নেই, তাহলে আপনি কোথা থেকে ভিডিও পাবেন? আপনি যদি চান তাহলে ইউটিউব থেকে মিউজিক ভিডিও, যেগুলো শুধুমাত্র অনলি মিউজিক, কপিরাইট ফ্রি মিউজিক ভিডিও আছে, তো সেগুলো ডাউনলোড করে আপনারা আপলোড করতে পারেন। তো এখন কথা হলো, আমরা সাবস্ক্রাইবারগুলো শর্ট ভিডিওর মাধ্যমে কীভাবে নিব। তো আমার কাছে দেখতে পাচ্ছেন কিছু শর্ট ভিডিও আছে, এগুলো আমি আপনাদেরকে দিয়ে দেবো। এই ভিডিওগুলো আপনারা আপলোড করবেন। তো আপনারা ফার্স্টে আপনাদের চ্যানেল চলে যাবেন। আপনারা আপনাদের যে চ্যানেলটি আছে, চ্যানেলে অবশ্যই দেখবেন যে আপনাদের চ্যানেলে ভেরিফাই করা আছে কিনা। আপনারা চ্যানেলের সেটিংসে চলে যাবেন। চ্যানেলে চলে যাবেন এবং এইখান থেকে ফিউচার ইনজেবিলিটি অপশন চলে যাবেন এবং এখানে দেখবেন যে আপনাদের এই 3টা অপশন ইনেবল আছে কিনা। আপনারা যখন প্রতিদিন ভিডিও আপলোড করবেন, তখন এই 3টা অপশন আপনাদের কাছে অন হয়ে যাবে। তো দ্বিতীয় নম্বর অপশনটিতে অবশ্যই ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নিতে হবে। তো এই 3টি যদি আপনাদের ওপেন থাকে, তখন আপনারা ভিডিওগুলো আপলোড করবেন। ধরুন যে শর্ট ভিডিওগুলো আমার কাছে আছে, আমি সেগুলো আপলোড করব। আপলোড করার জন্য আমি আপলোডে ক্লিক করব এবং যে ভিডিওগুলো এখান থেকে আছে আমার কাছে, সেই ভিডিওগুলো আমি সিলেক্ট করে দেবো। এই ভিডিওর লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। তো আমি এখান থেকে ভিডিও সিলেক্ট করে নিচ্ছি 14টি। আমি 14টি ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। 14টির বেশি ভিডিও একসাথে আমরা আপলোড করব না, কারণ 15টি হলে এখানে আপলোড দিবে না। 14টি ভিডিও আমরা সিলেক্ট করে ওপেন করব। ওপেন করলাম। ওপেন করার পর দেন আমরা আবার এখানে ক্রিয়েটে ক্লিক করব, আপলোড ভিডিওতে ক্লিক করব, আবার সিলেক্টে ক্লিক করব। দেন আমরা যে 14টি সিলেক্ট করেছিলাম, এরপর থেকে বাকি আবার 14টি আমরা সিলেক্ট করব। তো আমি এখানে সিলেক্ট করে দিলাম। দেন আমি আবার ক্লিক করলাম আপলোডে, সিলেক্ট ফাইল। দেন এখানে এসে বাদ বাকিগুলো আমি সিলেক্ট করে দেব। ধরুন আমি সিলেক্ট করে দিলাম। তো এখন দেখি আমার ভিডিওগুলো কতটি হলো। এখানে দেখতে পাচ্ছেন আমি 36টি ভিডিও আপলোড করেছি। তো এই 36টি ভিডিওর ডেসক্রিপশনে কিছু আমাদেরকে লেখা দিয়ে দিতে হবে। তো কিছু ডেসক্রিপশন আমরা দিয়ে দেব, আপনাদেরকে এগুলো প্রোভাইড করা হবে। ডেসক্রিপশনে কিছু আমরা হ্যাশট্যাগ ব্যবহার করব। অবশ্যই আমরা এখানে কমপ্লিট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের সবগুলো কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখান থেকে ক্লোজে ক্লিক করে দেব এবং এখান থেকে আমরা এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র আমাদের 30টি ভিডিও এখানে সিলেক্ট হয়ে আছে। আমরা এখানে ক্লিক করে 50টি করে নেব। আমাদের সবগুলো ভিডিও এখানে সিলেক্ট হয়ে যাবে। দেন এখান থেকে আমাদের যে ভিডিওগুলো দরকার, আমরা রিসেন্টলি যে ভিডিওগুলো আপলোড করলাম সেগুলো সিলেক্ট করব। আমি অলে সিলেক্ট করে দিলাম। অলে সিলেক্ট করে দিয়ে আগের যে ভিডিওগুলো আছে সেগুলো আপনারা বাদ দিয়ে দেবেন। শুধুমাত্র শর্ট ভিডিওগুলো আমরা ডেসক্রিপশন এবং ট্যাগ সেট করব। দেন এখানে আমাদের সিলেক্ট করা শেষ। এখান থেকে আমরা এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর আমরা ডেসক্রিপশনে ক্লিক করব। দেন ডেসক্রিপশনে গিয়ে আমাদের এখান থেকে এডিটে গিয়ে আমরা রিপ্লেস অল করে দেব এবং এখানে অ্যাড টেক্সটের এখানে পেস্ট করে দেব। পেস্ট করার পরে আমরা আবার অ্যাড এডিটে চলে যাব। এইখান থেকে আমরা ট্যাগে চলে যাব। ট্যাগে সেম আমরা এটা পেস্ট করে দেব। আপডেট ভিডিওতে ক্লিক করে দেব। এখানে টিক মার্ক দিয়ে দেব। আপডেট ভিডিওতে ক্লিক করে দিলাম। তো এখানে হলো কি, আমাদের ডেসক্রিপশন এবং ট্যাগগুলো এই 36টা ভিডিও একবারে সিলেক্ট হয়ে গেল এবং সবগুলোতে একই ট্যাগ এবং ডেসক্রিপশন হয়ে যাবে। আমাদেরকে একটা একটা করে ডেসক্রিপশন এবং ট্যাগ লাগাতে হবে না, আমরা একবারে এটা দিয়ে দিতে পারলাম। তো আমরা এখানে কিছুক্ষণ এখন ওয়েট করব। কিছু সময় ওয়েট করলে আমাদের এটা সেট হয়ে যাবে। দেন আমরা এরপরে পাবলিশ করব। তো পাবলিশ করার আগে আমি এখান থেকে আমার ভিআইডি কিউটি পিন আপ করে নিচ্ছি এবং এখানে গিয়ে আমি অ্যানালাইসিসে ক্লিক করে আমি লাইভ সাবস্ক্রাইবার কাউন্টটি ওপেন করে নিচ্ছি। এখানে আমি দেখতে পারবো লাইভে আমার সাবস্ক্রাইব কাউন্টটি। আমার এখানে সাবস্ক্রাইবার আছে 1130টি। আপডেট হয়ে গেছে আমাদের সবগুলো ভিডিওতে।
ট্যাগ এবং ডেসক্রিপশন সেট করা হয়ে গেছে। আমরা চাইলে এবার রিফ্রেশ দিয়ে নিতে পারি। ভিডিওগুলো দেখুন, আমাদের সবগুলোতে ডেসক্রিপশন ট্যাগ অ্যাড হয়ে গেছে। এখন আমাদের কোনো কাজ নেই, এখান থেকে আপনাদেরকে একটি ফাইল দেওয়া হবে, আপনাদেরকে একটি স্ক্রিপ্ট দেওয়া হবে। এই স্ক্রিপ্টটি আপনারা ওপেন করবেন। স্ক্রিপ্টটি ওপেন করার পর আপনারা এখানে কোনো কিছু না করে শুধুমাত্র Ctrl+A দিয়ে সিলেক্ট করে সবগুলো কপি করে নেবেন। আমি কপি করে নিলাম। দেন এখন আমি চলে যাবো আমার ইউটিউব চ্যানেলে। এখান থেকে আমরা যে কোনো ফাঁকা একটি জায়গায় রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টরে ক্লিক করব। আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টরে ক্লিক করব। দেন এইখান থেকে আমরা কনসোলে ক্লিক করে দেব। কনসোল, দেখেন কনসোলে ক্লিক করে দেব। এখানে আমরা একটু ওয়েট করব। দেন ওয়েট করার পর আমরা দেখতে পাচ্ছি এগুলো সব থেমে গেছে। এখন আমাদের কাজ হবে এখান থেকে যে কোন জায়গায় রাইট বাটন ক্লিক করে বা ক্লিয়ার কনসোলে ক্লিক করে দেব। ক্লিয়ার কনসোলে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এটা ফাঁকা হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে। এখানে আমরা এটা যেটা কপি করলাম স্ক্রিপ্টটি পেস্ট করে দেব। দেন পেস্ট করার পর আমাদের কোনো কাজ নেই, এখান থেকে আমরা ইন্টারে ক্লিক করব। ইন্টারে ক্লিক করলাম। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে যে আমাদের ভিডিওগুলো অটোমেটিক পাবলিশ হতে শুরু করেছে। অলরেডি আমাদের ভিডিওগুলো পাবলিশ হওয়া শুরু করেছে এবং আমাদের যে 36টি ভিডিও আমরা আপলোড করেছি, এই 36টি ভিডিও এখান থেকে পাবলিশ হয়ে যাবে। তো এই পাবলিশ হওয়ার পর আমরা এখান থেকে মোটামুটি 5 মিনিট ওয়েট করব। 5 মিনিট ওয়েট করার পর আমাদের সাবস্ক্রাইবারগুলো দেখব যে আমাদের সাবস্ক্রাইবগুলো বৃদ্ধি হয় কিনা। আমরা দেখতে পাচ্ছি এটা, আমরা একটি স্ক্রিনশট দিয়ে রাখি যে আমাদের এটা কত পরিমাণ বৃদ্ধি হয়। এখানে আপলোড হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাস্ট 1 ঘন্টায় আমাদের 2টা ভিউ এবং লাস্ট 48 ঘন্টায় আমাদের 52টা ভিউ হয়েছে। তো আমরা এখানে কিছু সময় অপেক্ষা করি, যেহেতু আমাদের ভিডিওগুলো এখন পাবলিশ হচ্ছে। ভিডিওটি আপলোড হতে হতে আমি আপনাদেরকে একটা বিষয় দেখিয়ে নিই যে আপনাদের কাছে যদি ভিডিও না থাকে আপনারা চ্যানেলটি রানিং করবেন কিভাবে। আপনাদের কাছে ধরুন আপনাদের কাছে কোনো ভিডিও নেই, তাহলে আপনারা এই চ্যানেলটি রানিং করবেন কিভাবে। তো এখানে এসে সার্চ করবেন কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক, অথবা আপনারা পিক্সেল বা পিক্সেল ল্যাব থেকে যে ছোট ছোট ভিডিও আছে সেগুলোকে ডাউনলোড করে একটি 4 মিনিট বা 5 মিনিট ভিডিও এডিট করে তৈরি করতে পারেন। আপনারা যদি ইউটিউবে চলে আসেন তাহলে এখানে অনেক ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনারা পেয়ে যাবেন। আমি এটা আগেও দেখিয়েছি আপনাদেরকে। এখান থেকে আপনারা চলে আসবেন অডিও লাইব্রেরিতে, চ্যানেল কাস্টমাইজ থেকে আপনাদের চ্যানেল ঢোকার পরে আপনারা চলে আসবেন অডিও লাইব্রেরিতে এবং এখান থেকে আপনারা অডিওগুলো ডাউনলোড করে এবং বিভিন্ন যে কপিরাইট ফ্রি ভিডিওগুলো পাওয়া যায় বিভিন্ন ওয়েবসাইটে, সেখান থেকে ভিডিওগুলো ডাউনলোড করে আপনারা এটা সেট করে ভিডিও তৈরি করে ফার্স্ট আপনাদের চ্যানেলটি রানিং করে নিতে পারেন। এবং এরপরে ভিডিও আপলোড করার পরে 10 থেকে 15 দিন পরে ভিডিও আপলোড করবেন, তাহলে আপনার চ্যানেলটি গ্রো করতে শুরু করবে, রানিং হয়ে যাবে। তখন আপনারা শর্ট ভিডিও ছেড়ে আপনাদের সাবস্ক্রাইবগুলো বাড়িয়ে নিতে পারেন। এটা শুধুমাত্র আপনাদের নিজের চ্যানেলে করতে পারবেন। আপনাদের কাছে যদি অ্যাক্সেস থাকে, চ্যানেলে অ্যাক্সেস থাকলে আপনারা এটা করতে পারবেন। যদি অন্য চ্যানেলে এটা করতে চান তাহলে তাদের কাছ থেকে ম্যানেজার পারমিশন আপনাকে নিতে হবে। দেন শর্ট ভিডিও ছেড়ে আপনি সাবস্ক্রাইবার বৃদ্ধি করতে পারবেন। নতুন চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করবেন না। যদি নতুন চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করেন তাহলে আপনাদের চ্যানেলটি ফ্রিজ হয়ে যেতে পারে। আর যদি আপনাদের চ্যানেলটি ফ্রিজ হয়ে যায় তাহলে আপনার চ্যানেলটি গ্রো করার জন্য অনেক সময় আপনাকে দিতে হবে আপনার চ্যানেলটির উপর। অবশ্যই ফ্রিজ হয়ে গেলে, একটা চ্যানেল যদি ফ্রিজ হয়ে যায় তাহলে আপনারা বারবার শর্ট ভিডিও আপলোড করবেন না। কারণ আপনাদের চ্যানেলটি যদি ফ্রিজ হয়ে যায় তাহলে সেই চ্যানেলটি আবার রানিং করতে হবে আপনাকে। আবার 10 দিন বা 15 দিন ওই চ্যানেলের উপর সময় দিতে হবে, ভিডিও রান করতে হবে, বড় বড় ভিডিও আপলোড করবেন, শর্ট ভিডিও আপলোড না করে। দেন তখন আপনার চ্যানেলটি আবার গ্রো হবে, তখন আবার আপনি সাবস্ক্রাইবার নেওয়ার জন্য শর্ট ভিডিও আপলোড করবেন। দেখতে পাচ্ছেন আমাদের 60 মিনিটে 482টি ভিউ চলে এসেছে। তো এই ভিউটি মোটামুটি আমাদের এখান থেকে বাড়তে থাকবে। এখানে যে ভিডিওগুলো আছে প্রতিটি ভিডিও থেকে সাবস্ক্রাইবার আসবে এবং এই সাবস্ক্রাইবারগুলো রিয়েল সাবস্ক্রাইবার আসবে। শুধুমাত্র সাবস্ক্রাইবার আসবে না, এর সাথে সাথে কমেন্ট, লাইক সবগুলো আসবে, আপনার চ্যানেলটি রানিং করতে সহযোগিতা করবে। দেন আমাদের যখন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে, আমাদের কমপ্লিট হওয়ার পর আমরা ভিডিওগুলো ডিলিট করে দেবো। আপনারা এই ভিডিও ডিলিট করার পরে মোটামুটি 1 মাস পরে মনিটাইজেশন জন্য আবেদন করতে পারবেন, কারণ ইউটিউব হিস্টোরি জমা রাখে, লাস্ট 28 দিনের হিস্টোরি এখানে জমা রাখে। তো আপনাদের এই ভিডিওগুলো ডিলিট করার পর 1 মাস পর আপনারা মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করবেন, এর আগে করবেন না। আপনারা এই ভিডিওগুলো আবার আপলোড করতে পারবেন 48 ঘন্টা পর। 48 ঘন্টার আগে আপলোড করবেন না। ইউটিউবের অ্যালগোরিদম 48 ঘন্টা পর্যন্ত অ্যাক্টিভ থাকে এবং এটা ফাইন্ড আউট করে আপনি যখন
এই ভিডিওগুলো বারবার আপলোড করবেন, প্রতিদিন আপলোড করবেন, তখন আপনার চ্যানেলটি ফ্রিজ হয়ে যেতে পারে। এজন্য আপনারা 48 ঘন্টা পরে ভিডিও আবার আপলোড করবেন, যদি আপনাদের সাবস্ক্রাইবগুলো পূরণ না হয়। আর যদি পূরণ হয়ে যায় তাহলে আপনাদের আর ভিডিও আপলোড করার কোনো প্রয়োজন নেই। ভাইয়া, বলেন। ফ্রিজ চ্যানেলটাকে কিভাবে আনফ্রিজ করব? হ্যাঁ, এটা তো আমি একবার বললাম যে আপনাদের যদি ফ্রিজ চ্যানেল থাকে তাহলে আপনাদের কিছু করতে হবে না, মানে শুধু টাইম প্রতিদিন দিতে হবে। প্রতিদিন টাইম দিবেন। প্রতিদিন হ্যাঁ, যদি আপনারা 2টা করে ভিডিও আপলোড করেন তাহলে প্রতিদিন আপনাদের সেম টাইমে 2টা করে ভিডিও আপলোড করতে হবে। যদি আপনারা আর প্রতিদিন 5টা করে আপলোড করেন তাহলে 5টা করে আপলোড করতে হবে। মানে টাইম মেনটেন করতে হবে আপনাকে। জি, টাইম মেনটেন আর করলে কি আপনার শর্টকাট? চ্যানেলটি আবার গ্রো হয়ে যাবে, তখন আবার আপনি সাবস্ক্রাইবার নিতে পারবেন। জি, মানে বলছিলাম যে আর কোনো মানে শর্টকাট ওয়ে নাই না না, যে? শর্টকাট ওয়ে নাই। ইউটিউব তো অ্যালগরিদম, আপনাকে ফ্রিজ করে দিলে সেই চ্যানেলটি রানিং করতে হবে। জি, আপনি দেখেন আমাদের সাবস্ক্রাইবারগুলো বৃদ্ধি হওয়া শুরু হয়ে গেছে। বড় ভিডিও ছেড়ে আপনাদের চ্যানেলটি রানিং করে নিতে হবে আগে। আপনার চ্যানেল রানিং না থাকলে আপনার শর্ট ভিডিও ছেড়ে কোনো লাভ হবে না। যদি চ্যানেলটি রানিং না থাকে তাহলে আপনাদের বেশি পরিমাণ শর্ট ভিডিও আপলোড করার ফলে আপনার চ্যানেলটি ফ্রিজ হয়ে যেতে পারে। তো আপনাদেরকে বড় ভিডিও আপলোড করতে হবে। যদি আপনাদের কাছে বড় ভিডিও না থাকে তাহলে আমি প্রসেসটি দেখাই দিলাম যে আপনারা কীভাবে বড় ভিডিও তৈরি করবেন। বিভিন্ন ভিডিও ওয়েবসাইট আছে যেগুলোর মাধ্যমে আপনারা ভিডিও কালেক্ট করবেন এবং ইউটিউব লাইব্রেরি থেকে অডিওগুলো কালেক্ট করে সেগুলো এডিটিং করে একটি ভিডিও তৈরি করে আপনারা আপলোড করতে পারেন। আপনারা যদি প্রতিদিন একটি করে ভিডিও আপলোড করেন তাহলে প্রতিদিন একটি করে ভিডিও আপলোড করবেন। দেন যদি 2টি ভিডিও আপলোড করেন তো 2টি করে আপলোড করবেন। আপনার টাইম মেনটেন করবেন, তাহলে আপনার চ্যানেলটি গ্রো করবে। দেন আপনি যদি আজকে একটি ভিডিও আপলোড করেন, এক সপ্তাহ পরে একটি ভিডিও আপলোড করেন, বা একদিন পরে 2টি ভিডিও আপলোড করেন, 5 দিন পর 3টি ভিডিও আপলোড করেন, এভাবে কাজ করলে হবে না। আপনাদেরকে টাইম মেনটেন করতে হবে। কিন্তু টাইম মেনটেন করলে আপনার চ্যানেলটি গ্রো হবে। দেন এছাড়া আপনার ফ্রি চ্যানেল গ্রো হবে না বা নতুন চ্যানেল গ্রো হবে না। আর যাদের পুরাতন চ্যানেল আছে তাদের কোনো কিছু করতে হবে না। যাদের অলরেডি 7 থেকে 10টি ভিডিও আছে তাদের কোনো কিছু করতে হবে না। তার সরাসরি আমি যে প্রসেসটি দেখালাম ভিডিও আপলোড করার, আপনারা এইভাবে ভিডিও আপলোড করতে পারবেন। ফ্রি যে সাইটগুলো আছে সেখান থেকে ভিডিওগুলো কালেক্ট করতে পারেন। অথবা আপনি যদি চান যে না আমি হচ্ছে কোনো ভিডিও কোনো সাইট থেকে বানাবো না, আপনি ইউটিউব থেকেই আপলোড করতে চান, তাহলে আপনার কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক লিখে সার্চ করবেন। এখানে কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক লিখে সার্চ করে এখান থেকে ফিল্টারে ক্লিক করবেন। এখান থেকে আপনারা ক্রিয়েটিভ কমন্সে ক্লিক করে দেবেন। ফিল্টারে ক্লিক করে ক্রিয়েটিভ কমন্সে ক্লিক করে দেবেন এবং এইখান থেকে যে ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন অনেক পরিমাণ ভিউ হয়। তো শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড মিউজিক যেগুলোতে আছে এখানে দেখতে পাচ্ছেন নো কপিরাইট, মানে এটা কপিরাইট হবে না। তো এটা আমরা ওপেন করে দেখি। তো এই ভিডিওটার ডেসক্রিপশনে অবশ্যই দেখবেন। আপনাদের ডেসক্রিপশনে এইখানে দেখতে পারবেন লাইসেন্স, লাইসেন্স ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স দেওয়া আছে কিনা। রিউজ অ্যালাউ, এখানে বলছে এটা রিউজ অ্যালাউ, মানে এটা আপনি রিউজ করতে পারবেন। ক্রিয়েটিভ কমন্স থেকে নিয়ে আপনার রিউজ করতে পারবেন। তার মানে এই ভিডিওটি সম্পূর্ণ আপনি ডাউনলোড করে আপলোড করে দিতে পারবেন, আপনার কোন ধরনের কোনো কপিরাইট ধরবে না। তাহলে আপনি যদি প্রতিদিন এই ধরনের ভিডিও 4 থেকে 5টা ভিডিও আপলোড করেন, শুধুমাত্র আপলোড করেন কিছু ডেসক্রিপশন বা ট্যাগ দিয়ে, তাহলে আপনাদের মোটামুটি 1 সপ্তাহ যদি আপনি চ্যানেলে কাজ করেন তাহলে আপনার চ্যানেলটি রানিং হয়ে যাবে। যে সাবস্ক্রাইবারের বিষয়টি বললাম, শর্ট ভিডিও এটা যদি আপলোড করেন তাহলে আপনাদের সাবস্ক্রাইবারগুলো অনেক অ্যাড হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাউন্টটি, আমি বললাম যে আমাদের কাউন্টে আরও জোরে জোরে হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন আমাদের ফার্স্ট কাউন্ট হচ্ছে, এর চাইতেও জোরে হবে আমরা কিছুক্ষণ ওয়েট করলে। এর বাইরেও আমাদের কাছে অনেক পরিমাণ ভিডিও আছে। আমাদের কাছে অলরেডি 300+ ভিডিও, ভাইরাল ভিডিও আছে। তো যেহেতু আপনাদেরকে এই কয়েকটা ভিডিও দিয়েই কাজ হবে, তো আপনাদেরকে এটা দেওয়া হচ্ছে। যদি আপনাদের কোনো সময় প্রয়োজন হয় তাহলে আপনাদেরকে আরও ভিডিও দেওয়া হবে, কারণ এই ভিডিওটি মানুষের মাধ্যমে কাছে যাবে এবং তারা তখন সাবস্ক্রাইব করবে এবং এই সাবস্ক্রাইবগুলো রিয়েল সাবস্ক্রাইবার হবে। অবশ্যই এখান থেকে কিছু ড্রপ যেতে পারে, বাট যেগুলো থাকবে সবগুলো রিয়েল। আপনার যদি মোটামুটি 2K বা 2.3K হয় তাহলে আপনার 200-100 যদি এখান থেকে ড্রপ যায় তার কোনো প্রবলেম নেই। যদি 2K 3K, কারণ আপনাদের প্রয়োজন 1K, আপনাদের 1K এর উপরে থাকলে তো যথেষ্ট। আর এই অ্যাপ্লাইটা যদি আপনারা একবার অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করার পরে যখন দেখতে পাচ্ছেন যে আপনাদের ভিডিওতে ভিউ হচ্ছে না বা আসতেছে না, তখন আপনারা সেটা আর অ্যাপ্লাই করবেন না, না করে তখন আপনারা বড় ভিডিও আপলোড দিবেন। তো আমাদের এখানে যদি দেখেন আমাদের ভিউ এর সংখ্যা দেখেন, আমাদের ভিউ হচ্ছে মোটামুটি 65K ভিউ অলরেডি হয়ে গেছে। তো
65K অলরেডি ভিউ হয়ে গেছে। এবং এখানে দেখতে পাচ্ছেন ভিডিওতে আমাদের 2.9K, 2.8K, এই যে 12টি 66 ভিউ, এগুলো প্রত্যেকটা ভিডিওই ভাইরাল হবে এবং প্রত্যেকটা ভিডিওতেই এমন ধরনের ভিউ চলে আসতে থাকবে। যখন সবগুলো ভিডিওতে মোটামুটি 1K, 5K, 10K করে হয়ে যাবে, তখন আমাদের এখানে ভিউয়ের সংখ্যা আরও বেশি পরিমাণ বাড়বে এবং এখানে সাবস্ক্রাইবারগুলো অনেক বেশি বৃদ্ধি হবে। কিন্তু এখানে 93K ভিউ চলে এসেছে অলরেডি এবং সাবস্ক্রাইবার সংখ্যা দেখেন 1277টি সাবস্ক্রাইবার হয়ে গেছে। 77টি আপনারা কাউন্ট করেন, দেখেন এখন কত জোরে সাবস্ক্রাইবারগুলো বৃদ্ধি হচ্ছে। আমাদের এখানে যদি মূলত 1 মিলিয়ন হয়ে যায়, তাহলে দেখবেন যে আমাদের 1K প্লাস হয়ে গেছে সাবস্ক্রাইবার। দেন এরপরে আমাদের নতুন একটি কোর্স চলে আসবে, তখন আপনারা নতুন কোর্সে আপনারা যদি চান তাহলে জয়েন্ট হতে পারেন। নেক্সট কোর্স থাকবে সোশ্যাল মিডিয়া প্রমোশনের। যারা ফোন দিয়ে, ল্যাপটপ দিয়ে, পিসি দিয়ে কাজ করতে চান, শুধুমাত্র তাদের জন্য থাকবে সোশ্যাল মিডিয়া প্রমোশনের কাজগুলো। আচ্ছা ভাইয়া, আর একটা কথা, মনে করেন আপনার ভিডিওতে একটা মিউজিক আমার পছন্দ হয়েছে, তা আপনার ভিডিও থেকে ওই মিউজিকটা কি নেওয়া যাবে? না না, আমার ভিডিও যদি কপিরাইট ফ্রি হয় তাহলে আপনি নিতে পারবেন। না, মনে করেন যে আপনি 5টা ভিডিও ছাড়ছেন, ওখান থেকে একটা ভিডিওতে যে মিউজিকটা দিয়েছেন, ওই মিউজিকটা আমার খুব পছন্দ। কারণ ওই মিউজিকটা তো নিতে পারবো কিনা। না না, মিউজিক যদি কপিরাইট ফ্রি হয় তাহলে আপনি নিতে পারবেন, তাছাড়া নিতে পারবেন না। আমি যদি এখানে লিখে রাখি যে কপিরাইট ফ্রি, তাহলে আপনি বুঝবেন যে এটা কপিরাইট ফ্রি। যদি আমি এখানে হ্যাঁ, লেখা না থাকে যে কপিরাইট ফ্রি না এটা, আচ্ছা। তাহলে আপনি নিতে পারবেন না, নিয়ে আপনার কাজ হবে না। তার তার মানে আপনার ইয়েতে ডিসক্রিপশনে লেখা থাকবে কপিরাইট ফ্রি কিনা। হ্যাঁ অবশ্যই কপিরাইট ফ্রি। ডেসক্রিপশন লেখা থাকবে অনেক সময়, আর টাইটেল লেখা থাকে অনেক সময়, আপনার ভিডিও লেখা থাকে। আমাদের যে শর্ট ভিডিওগুলো আছে, এগুলো আপনারা যখন আমরা ভিডিওটি আপলোড করব, তখন আমরা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। বাট যে স্ক্রিপ্টটি থাকবে সেটা শুধুমাত্র আপনাদের জন্য থাকবে। এই স্ক্রিপ্টটি শুধুমাত্র আপনারা যারা গ্রুপে জয়েন্ট আছেন তারাই শুধুমাত্র পাবেন। এই স্ক্রিপ্টটি আমি গ্রুপে দিয়ে দেবো। আমি আগেও বলছি, আমরা শুধুমাত্র এখানে যেগুলো দেখাই সেগুলো আপনাদেরকে দেখানোর আগে আমরা অ্যাপ্লাই করে নিজের চ্যানেলে আমরা দেখি আগে যে এটা কেমন কাজ করে। দেন যদি সেটা কাজ করে তবেই আমরা এটা আপনাদেরকে প্রোভাইড করি, এছাড়া আমরা প্রোভাইড করি না। আশা করি আমার চ্যানেলে যেগুলো ভিডিও আছে সেই ভিডিওগুলো যদি কেউ দেখে তাহলে সে সম্পূর্ণভাবে ইউটিউব সম্পর্কে বুঝতে পারবে এবং ইউটিউবের কাজগুলো করতে পারবে। দেখতে পাচ্ছেন আমাদের সাবস্ক্রাইবার সংখ্যা কি দ্রুত বৃদ্ধি হচ্ছে। এখানে লাইভে আপনাদেরকে দেখালাম যে কীভাবে সাবস্ক্রাইবারটা বৃদ্ধি হয়। অনেকে ভিডিও আপলোড করেন, শর্ট ভিডিও, সাবস্ক্রাইবার আসে না। তো কিসের জন্য আসে না এটাও বলে দিচ্ছি যে কী কারণে আপনার চ্যানেলগুলো ফ্রিজ হয় বা কী কারণে আপনার সাবস্ক্রাইবার আসবে না, সবগুলো বলে দিচ্ছি। এবং এটাও বলে দিচ্ছি যে আপনাদের ভিডিওগুলো যদি টাইটেল, ডেসক্রিপশন কোনো কিছু না দেন, শুধুমাত্র আপলোড করেন, তবু আপনাদের চ্যানেলে ভিউ বাড়বে। অবশ্যই চ্যানেলটি রানিং থাকতে হবে। আপনার চ্যানেলে যদি কোনো ভিডিও না থাকে তাহলে আপনারা সরাসরি সাবস্ক্রাইবার পাওয়ার জন্য আপলোড করবেন না। আপলোড করলে আপনারা সর্বোচ্চ 200 বা 300 সাবস্ক্রাইবার পাবেন, এরপরে আর ভিউ হবে না, তখন চ্যানেলটি ফ্রিজ হয়ে যাবে। সেটা আগেই বলি যে এটা শুধুমাত্র আপনি নিজের চ্যানেল, এবং যদি অন্য চ্যানেল করতেছেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই ম্যানেজার অ্যাক্সেস লাগবে আপনার। আপনি অন্য চ্যানেলে করতে পারবেন, ম্যানেজার অ্যাক্সেস লাগবে। সে যদি আপনাকে ম্যানেজার অ্যাক্সেস দেয়, যদি ভিডিও আপলোড করার পারমিশন দেয়, তাহলে আপনি এটা করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের লাস্ট যে ভিডিওগুলো আপলোড করছিলাম এগুলোতে মোটামুটি ভিউ আসতে শুরু করছে, এগুলোতেও ভিউ আসবে। এবং কিছু কিছু ভিডিও দেখতে পাচ্ছেন যে এখানে কিছু কম ভিউ আছে, আবার কিছু কিছু ভিডিওতে অনেক বেশি ভিউ আছে। তো এখানে যে ভিডিওগুলো কম ভিউ দেখতে পাচ্ছেন এগুলো ভিউ বৃদ্ধি হতে শুরু করবে। এবং আমাদের ভিউয়ের সংখ্যা দেখেন প্রায় 600K প্লাস হয়ে গেছে। এবং আমাদের সাবস্ক্রাইবার হিসাব করেন, সাবস্ক্রাইবার 1K আপ আমাদের হয়ে গেছে অলরেডি, এবং এখনো সাবস্ক্রাইবার হচ্ছেই। এবং স্পিডটা দেখেন অনেক ভালো স্পিডে আমাদের সাবস্ক্রাইবটা হচ্ছে।